ফিজিক্স এ প্লাস পাইতে চাইলে প্রতি অধ্যায় থেকে যে টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে সেই টপিকগুলো আজকে তোমাকে দেখাই দিব। হ্যাঁ, এসএসসি 27 ব্যাচ ফিজিক্সের প্রতিটি অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে সৃজনশীলের গ এবং ঘমার্কের জন্য প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে নিই, আমাদের জিমে প্লাস কোর্সে ভর্তি চলতেছে। যারা এখনো কোর্সে ভর্তিও নাই এবং আমাদের কোর্সের ডিটেইলস জানতে চাও, তারা হচ্ছে আমাদের পেজে নক দিতে পারো অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করতে পারো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে সৃজনশীলের প্রশ্নগুলো আসে। দেখো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে স্লাইড ক্লিপার্স, ক্রুগস, আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি। মনে রাখবা এই আপেক্ষিক ত্রুটির এই প্রশ্নটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। খুব একটা আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে নেই প্রশ্ন, তবুও যদি আসে তাহলে অবশ্যই আপেক্ষিক ত্রুটি থেকে আসবে। সো এই জিনিসটা তোমাকে ডিটেলসে জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে যাব আমরা। দ্বিতীয় অধ্যায়ের জন্য কোন বিষয়টা গুরুত্বপূর্ণ? প্রথমে আছে আমাদের গ্রাফ। দেখো গ্রাফের চাইতে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় কোনো কিছু নাই। প্রতি বছর গ্রাফ থেকে প্রশ্ন আছে, সো এইবারও আসার সম্ভাবনা 99%। সো তোমাকে গ্রাফের ডিটেলস খুবই ভালো করে বুঝতে হবে। গ্রাফের কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এই গ্রাফ থেকে তুমি আনসার করতে পারবে না। তারপর কি আছে দেখো, তারপর যাত্রাপথে কতবার মিলিত হবে, মানে যাত্রাপথে গাড়ি কিংবা যে কোনো একটা বস্তু কতবার মিলিত হবে, এই টাইপের প্রশ্নগুলো প্রতিবার এসে থাকে, এইবারও আসতে পারে। এরপর কি আছে দেখো, ভূমি ছাড়া মিলিত হবে কিনা, মানে নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু কোথায় মিলিত হবে, এই টাইপের প্রশ্ন এসে থাকে। তারপর কি আছে, ক্যাচ ধরতে পারবে কিনা, বল উপরে ছুড়ে মারলাম, আমি দৌড় দিয়ে গিয়ে ক্যাচ ধরতে পারবো কিনা, টি নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। পতিত ও নিক্ষিপ্ত বস্তু থেকে এসে থাকে, মানে কততম সেকেন্ডে, এই জায়গায় পঞ্চম সেকেন্ডে দেওয়া আছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে বলো যে ভাই এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, আমি তোমাকে বলবো এই যে গ্রাফ। এই গ্রাফেরটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সো গ্রাফটা তোমাকে খুব ভালোভাবে কনসেপচুয়াল বুঝতে হবে। আচ্ছা, এরপর আমরা চলো তৃতীয় অধ্যায়ে যাই। দেখো কি বলছে, মিলিত বেগ ও দিক নির্ণয়, মানে মিলিত হয়ে কোন দিকে যাবে সংঘর্ষের পরে এবং তাদের বেগ কত হবে। বাধা দানকারী বল, ঘর্ষণ বল, প্রযুক্ত বল, মানে বল রিলেটেড প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই বল কত সেটা নির্ণয় করতে হবে, এটা কিন্তু সৃজনশীলের গ নাম্বারের জন্য অবশ্যই আসবে। তাহলে কি ভরবেগের সংরক্ষণ সূত্র অথবা গতিশক্তির সংরক্ষণ সূত্র, সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কিনা, এই প্রশ্নটা অবশ্যই আসবে, প্রতি বছর আসে। এই অধ্যায়ের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই টপিক থেকে আসে, মানে ভরবেগ সংরক্ষণশীল থাকবে কিনা। মানে একটা তোমাকে এইরকম দেয়া থাকবে, মানে একটা বস্তু উপর থেকে পড়তেছে কিংবা একটা উপর নিচে থেকে নিক্ষেপ হচ্ছে, কোন কোন বিন্দুতে এই এ বিন্দু দেয়া থাকবে, এই জায়গায় বি বিন্দু দেয়া থাকবে, বলবে এ এবং বি বিন্দুতে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মানে কিনা। এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে কিন্তু প্রতিবার তোমার প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এরপর কি আছে দেখো, কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে সংঘর্ষের পরে, কিংবা শেষ বেগ নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন। ঘর্ষণ বলে অতিক্রান্ত দূরত্ব, মানে ঘর্ষণ বলে অতিক্রান্ত কত দূরত্ব গিয়ে থামবে, বা ব্রেক চাপলে সে কত দূরত্ব আগাবে আর কোথায় গিয়ে গাড়িটি থামবে, এই টাইপের প্রশ্নগুলো। এবং লাস্টে হচ্ছে কুপিকন, এটা কিন্তু ইদানিং বার বেশি আসতেছে, একটু হার্ড লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু তুমি যদি এই কনসেপ্টটা বুঝো তাহলে আর তুমি কখনোই এই জিনিসটা ভুলবে না। সো এইভাবে আমরা কিন্তু আমাদের যে কোর্স আছে, আমাদের যে জিএমএ প্লাস কোর্স শুরু হবে 18 তারিখ থেকে, সেই জায়গায় কিন্তু আমরা তোমাদের এই ধরনের টপিকগুলো একদম কনসেপ্ট বুঝিয়ে দেবো, একদম বেসিক থেকে পড়াবো। মানে এবং হচ্ছে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে আনসার করব, কোন একটা প্রশ্ন দেখলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেই জিনিসগুলো ডিটেলসে তোমাদেরকে সেই জায়গায় আমরা বুঝাই দিব। সো তোমরা যারা এখনো আমাদের ডিমে প্লাস কোর্সে ভর্তি হও নাই, তারা শীঘ্রই ভর্তি হয়ে যাও। সায়েন্সের অল সাবজেক্টের জন্য মাত্র 1500 টাকা, এবং 2.5 মাসে আমরা সেই কোর্সটা শেষ করাই দেবো। কোর্সে ভর্তি হইতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা আমাদের পেজে নক করতে পারো। আচ্ছা, এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে যে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কি আসতে পারে, চতুর্থ অধ্যায়ের এই যে টপিকটা শক্তির নিত্যতার সূত্র, এটা তুমি 5 স্টার 10 স্টার যত ইচ্ছা স্টার দিয়ে রাখতে পারো, ইনফিনিটি। এটা হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত স্টার, এটার থেকে প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটার থেকে প্রশ্ন আসবেই। তারপর কি আছে, মোটরের কর্মদক্ষতা কত, মোটরের ক্ষমতা কত, মানে মোটর কি পানি তুলতে পারবে না পারবে না, এই টাইপের প্রশ্নগুলো। তারপর হচ্ছে আসে স্পিড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা কি দেখবো, অধ্যায় 5। অধ্যায় 5 কি, গ এবং ঘয়ের জন্য কি কি আসবে অধ্যায় 5 এ দেখো, বল বৃদ্ধিকরণ নীতি অথবা প্যাসকেলের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ প্যাসকেলের সূত্র। আর্কিমিডিসের সূত্র, মানে ভাসবে নাকি ডুবে যাবে, কতটুকু ভাসবে, নিমজ্জিত সম্পূর্ণ নাকি অর্ধ নিমজ্জিত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে প্রতি বছর। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো ভাসবে নাকি ডুববে, কত শতাংশ ভাসবে বা ডুববে, তা হচ্ছে ইয়ং মডুলাস। এইটা কিন্তু ইদানিং কালে আসতে পারে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু ট্রিকি করতে চাই তাহলে কিন্তু এই ইয়ং মডুলাস থেকে প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়তে হবে, কনসেপ্ট বুঝতে হবে। এরপর কি আছে দেখো, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর জন্য কি, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়,
গলিত বরফের পরিমাণ নির্ণয়। অধ্যায়টা কিন্তু খুবই সহজ। দেখো মাত্র কয়েকটা টপিক আছে এই অধ্যায় থেকে সৃজনশীল আসার মতো। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই অনেক বেশি টপিক এই অধ্যায় থেকে আছে, মানে ফিজিক্সে অনেক বেশি টপিক আছে, কিন্তু তুমি যদি বোর্ড বিশ্লেষণ করো তাহলে দেখবা যে প্রতিটি অধ্যায় থেকে 4 থেকে 5টা সর্বোচ্চ 5টা টপিক আছে। এই 5টা টপিক যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু তুমি সৃজনশীলে ভালো করতে পারবা। সৃজনশীলে ভালো করার জন্য কি করতে হবে, এই যে আমি টপিকগুলো তোমাকে দিচ্ছি, তুমি প্রথমে একটা টপিকের নাম লিখবা খাতায়, নাম লেখার পর সেই টপিকের বিস্তারিত বুঝবা, তারপর তুমি সৃজনশীল সলভ করতে যাবা। দেখো এই প্রতিটা 5টা টপিক বুঝতে কিন্তু তোমার আধা ঘন্টার বেশি সময় লাগবে না। তো আধা ঘন্টার মধ্যে কিন্তু তুমি একটা অধ্যায় রিভিশন করতে পারতেছো। তারপর কি আছে দেখো, তারপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় প্রতিধ্বনি, খুবই গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই প্রতিধ্বনি। প্রতিধ্বনির কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না থাকলে তুমি পারবা না। 2D=50 মুখস্থ করে কিন্তু তুমি এই জায়গা থেকে অ্যান্সার করতে পারবা না। যদি আমি সামনে আগায় যাই এক সূত্র, পিছনে দৌড়াই গেলে আরেক সূত্র। সো এই প্রতিধ্বনির কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। তারপর আছে কি দেখো, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কম্পাঙ্ক বেগ। এটা কিন্তু বেসিক না বুঝলে তুমি তরঙ্গ থেকে অ্যান্সার করতে পারবা না। তুমি যদি বেসিকটা বুঝতে পারো তাহলে তরঙ্গর চাইতে সহজ অধ্যায় ফিজিক্সে নেই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তুমি বেসিক বুঝতে পারো। সো বেসিক ভালো করে বুঝতে হবে। বেসিক বুঝতে হলে কি করতে হবে, আমাদের জিম্যাথ প্লাস কোর্সে অবশ্যই জয়েন করতে হবে। তুমি চাইলে ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারো আমরা কিরকম পড়াই, তারপর তুমি যাচাই বাছাই করো আমাদের এখানে ভর্তি হওয়া উচিত কিনা। আচ্ছা এরপর কি আছে দেখো, এরপর আছে সরল দোলন। এটা একটু লেস ইম্পর্টেন্ট, তারপরেও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এরপর কি আছে দেখো, এরপর আছে চ্যাপ্টার 8 বা দর্পণ। কি, অবতল দর্পণের চিত্র, উত্তল দর্পণের চিত্র এবং হচ্ছে ম্যাথ। দেখো মাত্র 3টা টপিক এই অধ্যায় থেকে, সৃজনশীলের গ এবং ঘয়ের জন্য মাত্র 3টা টপিক। কি, অবতল দর্পণের চিত্র, উত্তল দর্পণের চিত্র এবং হচ্ছে এই অধ্যায় থেকে যে ম্যাথ, মানে একটা সূত্রই তো আছে, একটা বা দুইটা সূত্র, সেই একটা দুইটা সূত্রের যে ম্যাথ আছে সেটা। আচ্ছা এরপর আছে কি, এরপর হচ্ছে আমাদের প্রতিসরণ। প্রতিসরণ থেকে কি আসে, প্রতিসরণাঙ্ক আসতে পারে, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, চোখের ত্রুটি, লেন্সের ক্ষমতা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে লেন্সের চিত্র, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। সো এই আলোর প্রতিসরণ থেকে তুমি যদি এই 6টা টপিক পড়ো তাহলে কিন্তু তোমার সৃজনশীল কভার হয়ে যাবে। আচ্ছা এরপর কি আছে দেখো, এরপর আছে হচ্ছে আমাদের 11 অধ্যায়। দেখো তুল্যরোধ নির্ণয়, এটা তো আসবেই আসবে, আসবে 100% গ্যারান্টি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। সৃজনশীলের গ নাম্বারের জন্য এটা অবশ্যই অবশ্যই আসবে, 100% গ্যারান্টি। তারপর কি দেখো, তড়িৎ প্রবাহ নির্ণয়, বিভব পার্থক্য নির্ণয়, বিন্দুর বিভব, এইটা ইদানিংকালে সবচাইতে বেশি আসা প্রশ্ন। কোন একটা বিন্দুর বিভব সবচাইতে বেশি আসে, সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইদানিংকালে সবচাইতে বেশি আসতেছে, তোমাদের ক্ষেত্রে চলে আসবে এটা। তাহলে ক্ষমতা নির্ণয়, হারানো ভোল্টেজ নির্ণয়, একটু লেস ইম্পর্টেন্ট, বর্তনীর নকশা অঙ্কন, আগে আসতো ইদানিং কম আসতেছে, তবে তোমাদের বেলায় বলা যায় না, চলে আসতে পারে। আচ্ছা তারপর কি আছে, আচ্ছা আপাতত তারপর আর নাই। তারপরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে সাধারণত সৃজনশীল আসে না, তাই আমরা সেগুলো তোমাকে দিয়ে অতিরিক্ত বোঝা চাপাই দিতে চাই না। সো এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা বুঝতে পারছো যে ফিজিক্সে পড়া কিন্তু খুবই কম। তুমি যদি কনসেপ্ট বুঝে এই কয়েকটা টপিক বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার ফিজিক্সের খেলা শেষ। আজকে যেই টপিকগুলো আমি দেখাই দিলাম এই টপিকগুলো ভালো করে পড়বে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমার টাইমলাইনে শেয়ার করতে ভুলবে না।